আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছে। গত পর্বে নূহ আলাইহিস সালামের দাওয়াতের বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এখনও সেই রকম দাওয়াতের বিষয় এবং নূহ আলাইহিস সালাম তার কওম কীভাবে দাওয়াত দিলেন এই বিষয়টা আবারও আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা হুদ এই সূরার ভিতরে নূহ আলাইহিস সালামের গজবের কথাগুলো উল্লেখ করেছেন। ইন্না আরসাল ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠিয়েছিলাম। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, তিনি বললেন, হে আমার কওম, আমি তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে স্পষ্ট সতর্কবার্তা। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, আর আমি তোমাদের জন্য ভয়ঙ্কর একটা শাস্তির অপেক্ষা করতেছি, কঠিন একটা শাস্তি তোমাদেরকে গ্রাস করবে, এমন একটা শাস্তি তোমাদের জন্য আমি আশঙ্কা করতেছি। কাফেরা বললেন, কাফেরদের বড় বড় নেতারা বলেন, ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিথলানা ওয়া মা নারাকা তাবাআকা ইল্লা আল্লাযিনা হুম আরাযিলুনা বা'দা রায়ি। আর কাফেরদের বড় বড় নেতারা নূহ আলাইহিস সালামকে বললেন, দেখো নূহ, তুমি তো আমাদের মতো একজন মানুষ, তুমি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না। আর তোমাকে যারা সবচাইতে নিম্ন শ্রেণীর যারা মানুষ, গরিব মানুষ, তারাই তো তোমাদের অনুসরণ করে, অনুকরণ করে। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন, আর আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখি না, তোমার কোনো টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ সম্পদ, এইগুলো তো তোমাদেরকে আমি দেখি না। যদি এগুলো দেখতাম তাও তো ভাবতাম তুমি একজন নবী, এগুলো তো তোমাদের আমি দেখি না, আমরা দেখি না, আর আমরা বিশ্বাস করি তুমি একজন মিথ্যাবাদী। নাউযু বিল্লাহি মিন যালিক। নূহ আলাইহিস সালাম সম্পর্কে কাফেররা এই কথাও বলেছেন, মা হাযা ইল্লা বাশারুম মিথলুকুম, এ তো দেখছে আমাদের মতো একজন মানুষ। ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম, সে চায় তোমাদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে। ওয়ালাউশা আল্লাহু আনসালা মালাইকাতাম, আর আল্লাহ যদি চাইতো একজন ফেরেশতা নবী করে পাঠিয়ে দিত। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আর আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কানেও কোনোদিন শুনি নাই মানুষ কোনোদিন নবী হয়। এটা কাদের কথা? অজ্ঞদের কথা। এরপর নূহ আলাইহিস সালাম তাদের বললেন, ক্বাল ইয়া কওমি আরাইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রাব্বি আতানি রাহমাতাম মিন ইনদিহি ফাউম্মিয়াত আলাইকুম। এ আমার কওম, এ আমার জাতি, আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট বিধানের উপরে থাকি, স্পষ্ট দলিলের উপরে থাকি, আর আমি যদি আমার রবের পক্ষ থেকে তার রহমতের উপরে থাকি, আনলসিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, আর আমি কি তোমাদের উপর চাপিয়ে দিতে পারি যা তোমরা অপছন্দ করো? যে ব্যক্তি ধর্ম পছন্দ করে না তাকে কখনো ধর্ম চাপিয়ে দেওয়া যায় না। আমাদের কাজ মানুষকে সুন্দরভাবে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর কথাগুলো মানুষের সামনে তুলে ধরা। কিন্তু যে বোঝে না, কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। যেটা নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি কি তোমাদের উপর চাপিয়ে দিতে পারি যা তোমরা অপছন্দ করো? ওয়া কওমিলা ইয়াসআলুকুম আলাইহি মালা, আর দেখো এই জন্য যে আমি যে তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, আল্লাহর দিকে ডাকছি, এর বিনিময় আমি তো তোমাদের কাছে কোনো প্রতিদান কোনো কিছুই চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি ওয়া মা আনা বিতারিদিল্লাযিনা আমানু, আর এর প্রতিদান তো একমাত্র আমার রবের কাছে, আমার রবই তো এই প্রতিদান আমাকে দিবেন। এটাই তো আমার প্রতিদান, তো আমার রবের কাছে, তোমাদের কাছে তো আমার কোনো প্রতিদান নাই। আর ওই যে গরিব মানুষ তোমরা যে বলো ওদেরকে তাড়িয়ে দিতে, ওদেরকে আমি তাড়িয়ে দিতে পারি না। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, তারা তো কিয়ামতের দিন তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, আর আমরা তো দেখতে পাচ্ছি তোমরা একটা অগ্র সম্প্রদায়, মূর্খ সম্প্রদায়। ওয়া কওমি মাইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাতুম আফালা তাযাক্কারুন, আমি যদি তাদেরকে আমার কাছ থেকে তাড়িয়ে দিই, তাহলে আল্লাহর কাছ থেকে আমার উপর যে গজব আসবে, এই গজব থেকে কে আমাকে রক্ষা করবে? তবুও কি তোমরা বুঝবে না? ওয়ালা আকুল লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুল ইন্নী মালাকু ওয়ালা আকুলু লিল্লাযিনা তাসতারি আ'য়ুনুকুম লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা আল্লাহু আ'লাম বিমা ফি আনফুসিহিম ইন্নী ইযাল লামিনাজ জালিমিন।
নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, দেখো আমি তোমাদেরকে বলি না আমার কাছে কোনো ধন সম্পদ আছে, আমি এও বলি না আমি অদৃশ্য বিষয়ে কোনো কিছু জানি, আমি এটাও বলি না আমি কোনো ফেরেশতা, আমি এও বলি না যারা ঈমান এনেছে আল্লাহ পাক তাদের প্রতিদান দেবে না, তাদের অন্তরসমূহ আল্লাহ পাক ভালো জানেন। আর আমি যদি এমন কিছু বলি তাহলে আমি কি হব? জালেমদের অন্তর্ভুক্ত হব। তখন কাফেরা বললেন, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাআতিনা বিমা তাঈদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। দেখো নূহ, তুমি আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক অনেক বছর ধরে করছো, তোমার সাথে কোনো তর্ক বিতর্ক আর কিছুই করতে চাই না। তুমি যে আযাবের কথা বলো যে গজব আসবে আযাব আসবে, তুমি যদি সত্যবাদী হও তাহলে সেই গজব আযাব তুমি নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হও। নূহ আলাইহিস সালাম তাদের বললেন, ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহু ইন শাআ ওয়া মা আনতুম বিমুজিসিন। আমি তো গজব নিয়ে আসতে পারি না, তবে শোনো তোমাদের রব যে তোমাদের গজব দেয় তোমরা কিন্তু প্রতিহত করতে পারবে না। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আইয়ুহইয়াকুম ওয়া রাব্বুকুম ইলাইহি তুরজাউন। এরপরে নূহ আলাইহিস সালাম তাদের বললেন, দেখো তোমাদের রব যদি তোমাদের পথভ্রষ্ট করতে চায়, আমি যতই তোমাদের ওয়াজ নসিহত যাই করি না কেন কোনো কাজ হবে না। তিনিই তোমাদের রব, তার কাছেই কিন্তু তোমাদের ফিরে যেতে হবে। তারা বলে, আমি ইয়াকুলুনা ইফতারা বলে ইনি ইফতারাইতু ফাআলাইহি ইজরামি আনা বারিউম মিম্মা তুজরিমুন। তারা বললেন, নূহ যা কথা বলে এগুলো সবই তার নিজের বানানো কথা। তখন নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি যা বলি এটা যদি আমি বানানো হয় তাহলে আমার অপরাধে আমি অপরাধী, আর তোমরা যদি অপরাধী হও তোমাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত। আমি সম্পূর্ণ কি? মুক্ত। এরপরে নূহ আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবদাইস বিমা কানু ইয়াফআলুন। এরপর আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের প্রতি ওহী করলেন যে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউই ঈমান আনবে না, আর কেউই ঈমান আনবে না, আর তুমি তাদের জন্য আর কোনো দুঃখ প্রকাশ করো না। তখন নূহ আলাইহিস সালাম যখন দেখলো আর কে ঈমান আনলো না, আল্লাহ গজব দিয়ে দেবে, তখন আর কি বলবে? আল্লাহ পাক বলে দিন, অকদ আদাল্লু কাসীরা, তারা তো বিশাল বড় পথভ্রষ্ট হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম তাদের বলে দিলে আল্লাহকে বললেন, ওয়ালা তাসিদিয যালিমিনা ইল্লা দালালা, আল্লাহ তাদের পথভ্রষ্ট আরও বাড়িয়ে দাও, আরও বাড়িয়ে দাও। যেহেতু আমার কথা শুনলই না, তুমি গজব দিয়ে ধ্বংস করে দিবা, তাহলে আরও বাড়িয়ে দাও। ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি এমন গজব দিবা একটা মানুষের যেন বেঁচে না থাকে, সবাই যেন মারা যায়, কারণ এদের লাতি সালপাল এদের সালিপালে যে থাকলে ওরাও সেই খারাপই হবে, আর যেন কেউ জীবিত না থাকে, সবাইকে তুমি ধ্বংস করে দিবা। আর কি? রব্বিগে ফিরিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখলা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাসিদিয যালিমিনা ইল্লা তাবারা। আমার রব, তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং যারা ঈমান এনেছে নর নারী তাদেরকে তুমি হেফাজত করো, আর জালেমদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি করো। আল্লাহ পাক বলেন যে নূহ আলাইহিস সালামকে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক নূহকে বললেন, তুমি একটা নৌকা তৈরি করো, আর ওদের জন্য আমার কাছে আর কোনো দোয়া কোনো ক্ষমা প্রার্থনা তুমি করবে না, নিশ্চয়ই ওরা এখন ওরা এখন ডুবে মারা যাবে। এভাবে করে আল্লাহ পাক এখন তাদের গজব দিয়ে ধ্বংস করবেন। এই কথাগুলো আবার পরের পর্ব আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই পরের পর্বগুলো আপনারা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।